কে রে বোকাচোদা তুই বাড়িতে এসে চিল্লাচ্ছিস কি ব্যাপার বলবি তো? তুই আমাকে চিনিস বে? আমার নাম হলো মার্ডার টু। তুই মার্ডার টু হবি না বাল হবি সেখানে আমার দখল নাই। বোকাচোদা তুই এখানে এসেছিস কেন চিল্লাচ্ছিস আমার বাড়িতে এসে? মারবে পুঁতে দেবো এখনই। এ ভাই মার্ডার টু, এখানে বাল চুদতে আসছিস আর ভাষণ মারছিস? শালাকে মারে পুঁতে দে এখানে। তাই তো মনে হচ্ছে রে, তাকে মারে পুঁতে দেবো নাকি ওখানে? কি বলিস তুই? তোর এত বড় সাহস, তুই আমাকে মারবি? হ্যাঁ হ্যাঁ বাড়া, তোকেই তো মারতে আসছি আমি। এমএলএ সাহেব হুকুম দিয়েছে তোকে আমি মেরে এখানে পুঁতে দিই। ওগো কি বলে এইসব উলক্ষণী কথা? তুমি চিন্তা করো না গিন্নি, তোমার স্বামী যেহেতু বেঁচে আছে, তোমার স্বামীকে কেউ একটা হাত লাগাতে পারবে না। হাত লাগলে ওর হাত আমি কেটে ফাঁসে দিব। আমাকেও চিনে না, একটা গোতা সাচ্চা আর মুই পাক্কা হারামির বাচ্চা। আবে ওই, তুই হারামির বাচ্চা হবি না কার বাচ্চা হবি সেটা পরে দেখবো। আমি মার্ডার টুর বাচ্চা, আমার সঙ্গে চল, নাহলে কিন্তু মারে নিয়ে যাবো। কি বললি তুই? তোর এত বড় সাহস, তুই আমাকে মারে নিয়ে যাবি? ওগো তোমাকে ওরা মারতে যাচ্ছে, এমন মার মার ওদেরকে ওরা আজীবন মনে করে থাকে এই মরুভূমি জিনিসটা কি জিনিস। ভাগ এখান থেকে বাঁচতে চাইলে। ও বাবা রে, হাত না হাতুড়া রে, মেরে ফেলে দিল রে। তুই যাবি এখান থেকে, নাহলে এখানে মাথা খেঁচে আলে দিব। তবে লে রে শালা, যাবি না তুই এখানে। কাঁধে মরতে আসছিস? পালা বলছি এখান থেকে, নাহলে মারে পুঁতে দেবো এখানে। ওগো আজকে তুমি তোমার দম দেখেছো। তোমাকে আমি কেন তোমাকে বিয়ে করছি জানো? কেন? তোমার এই সাহস দেখে আমি বুড়ো স্বামীকে ছেড়েছি। তোমাকে আমি মন প্রাণ দিয়ে ভালোবাসছি, কারণ তুমি একটা আসল পুরুষ, যে বিজয় যে কোনো যুদ্ধে বিজয় হয়ে আসবে। বলেন কি? নারকেল বেগম, তাহলে তুমি এখন বুঝতে পারলে যে মরুভূমি জিনিস কি? হ্যাঁ গো, তুমি একটা মহাবীর। তুমি বীরের থেকে বীর, মহাবীর। আর বললাম কি, তোমার ভাগ্নে কান্না করছিল বিয়ে করবে বলে। ওই বয়সে ফুটো দেখা শখ হয়ে গেছে, কোন যে একটা গ্রামে মেয়ে আসছে ওটার জন্য পাগল হয়ে গেছে সে। তখন থেকে আমার কান্না করছিল, আমি কি করবো কিছু বুঝতে পারিনি। ওকে এই জন্য ভাড়া দিয়েছি এখান থেকে। কি বলো গিন্নি, ও এখনই বিয়ে করবে? হ্যাঁ গো, আমি তো ওটাই ওকে বুঝাচ্ছিলাম যে এখন তোর বিয়ে করার বয়স না, তা বলে কোন ছুরিকে যেন ভালোবেসে ফেলেছে। ওই দেখো রাস্তাতে আবার বকা দিচ্ছে। বোকা কথা বলছো, ওটা আমার মাল, আমি দেখেছি আগে, আমি ওকে বিয়ে করবো। ধুর পাগলা, তুই শালা একটা টাকলা, তোকে দেখে মেয়েটা বিয়ে করবে? এটা আমার মাল, আমি বিয়ে করবো। দেখো গো দেখো, তোমার ভাগ্নের খবর দেখো। কি হয়েছে রে বোকা চোদা গুলো? তোরা এক দুজনকে উপর কেন মারপিট করতেছিস? হ্যাঁ কি হতো বলতো? কোন ছড়ির জন্য মারপিট করতেছিস? দেখো না দাদা, তোমার মা ভাগ্নে কিন্তু আমার সঙ্গে লড়াই করতেছে। একটা গ্রামে একটা মেয়ে আসছে, ওটাকে আমি দেখতে পাচ্ছি প্রথম, আমি প্রেম করতে চাচ্ছি, কিন্তু তোমার ভাগ্নে বলছে ও বলে প্রেম করবে। না মামু, ও মিথ্যা কথা বলছে। মেয়েটা নিজে বলেছে ও আমার সঙ্গে প্রেম করবে। এছাড়া শুধু শুধু ঝাউলি করতেছে আমার সঙ্গে। ওকে তো সামনে অপমান করে চলে গেলো, টাকলা শালা বলে। তুই মিথ্যা করবি? এত কথা বলেছিস? কখন আমাকে এটা কথা বললো? বোকা চোদা, তুই দেখতে পেলি না? মেয়েটাকে আমি যাওয়ার সময় আমাকে টাটা করে বাই বাই দিয়ে গেল। মেয়েটা আমার সঙ্গে কথা বললো, তুই ডাকলি তো তোর সঙ্গে কথা বললো না। এখানে বুঝতে পারছিস না মেয়েটা ওটা আমার, আমি বিয়ে করবো। দাদা আমি মেয়েটাকে আগে দেখেছি, আমি বিয়ে করবো। না মামা, আমি বিয়ে করবো। মেয়েটা আমার সঙ্গে প্রেম করতে এসেছে, মেয়েটা আমার সঙ্গে কথা বলেছে। চুপ কর তোরা দুজন। মেয়েটার সঙ্গে আমি গিয়ে কথা বলবো তোদের দুজনকে নিয়ে। মেয়েটা যাকে রাজি হবে তার সঙ্গে তাকে বিয়ে দিব। আর কাটাকাটি মারপিট করবি না, ঠিক আছে? তাহলে তোদের দুজনকে ঘা ধাক্কা দিয়ে এখান থেকে বাড়ি থেকে বার করে দিব। বুঝেছিস? কি বলিস তোরা? তোরা মার খেয়ে চলে আসলি, একটা লোককে তো মারতে পারলি না গিয়ে মুখে ফটো পরে মারছিলিস যে আমি মার্ডার টু ছেলে। এখন বার করতে গেছিলিস, বোকা দা কাগুলো ঘুরে মার। বাইগা ওই শালা মরুভূমি দেখতে কিন্তু সোজা মানুষের মতো, কিন্তু ওই শালার ভিতরে অনেক গুণ আছে। ওই শালা রাজনীতি ভালো খেলতে পারে। শালা চশম করে বলো, শালা তোরা দুজনে এখানে বাজিতে গেছিস, আর ওখানে বাঘের সঙ্গে লড়াই করছে, আর তোরা দুজনে বার করতে গেছিস। কেন তোরা গেছিস ওকে বাঁচাতে? আমরা পাগল নাকি যে আমরা মরুভূমির সঙ্গে মার খাবো নাকি মারপিট করে? হ্যাঁ, ও টাকা নিচে ও খাবে মার। আমরা তো জানি মরুভূমি কেমন জিনিস, ও কেমন কাকে মারতে পারে। তুমি তো ওকে সোজা মনে করছো না, ওই জন্য ওকে মারার টুকে ডাক দিয়েছো। ও একটা পাক্কা খিলাড়ি, ওকে মারতে হলে একাই দিয়ে হবে না, 10-12 জন মিলে একসঙ্গে দিয়ে ওকে রাত্রিবেলা মারতে হবে। বাল আমার মান সম্মান প্লাস্টিক করে দিল রে। আমি এমএলএ হয়ে রে, এখন কি ভাববে? বলবে শালা এমএলএ হয়ে গুন্ডা পাঠাচ্ছে আমাকে মারার জন্য। ছি শালা তোর উপর আমার খুব বিশ্বাস ছিল যে তুই এমএলএ কে মারতে পারবি। তোরও বিশ্বাসটা তোর উপর ভেঙে গেল। হ্যাঁ, মুখে মুখে ফটো করতে হয় না, আগে মারে কাজটা করতে, তারপরে কাজটা করতে, বুঝতে পারলি? বুঝতে পেরেছি বড় ভাই। তো বড় ভাই আমি কি চলে যাবো? না না, দাঁড়া দাঁড়া, কাজ হবে। একবার ম্যানেজ থেকে যে ঘুরে আসছি তো কোনো ব্যাপার না, দ্বিতীয়বারে কাজ করতে হবে। রাতের আন্ধারে গিয়ে ওই শালার মরুভূমির একদম বুকে বন্দুক চালা দিতে হবে, যেন রাতের মধ্যে মরে যায় ঘুমের মধ্যে। ওই শালাকে দিনের আলো আর দেখানো যাবে না। ঠিক বলেছেন বড় ভাই, কারণ দিনের বেলা ও শক্তিশালী, আর ঘুমাই গেলে ও আর একদম আরামসে আমরা গিয়ে গুলি করতে পারবো। ওই শালাকে দুনিয়া থেকে সরাই দেবো, তারপর হবে আমাদের রাজনীতি, এমএলএ পল্টুর রাজনীতি। ওই দিন অপেক্ষায় আছি, যেদিন মরুভূমি মরবে ওই দিন আমি শান্তি পাবো, আর তোদেরকে একটা করে রাশিয়ান দিব, টুকে টুকে খাস। কি বলছো দাদা, সত্যি নাকি?
তোদের খেয়ে খেয়ে পেটে চর্বি হয়ে গেছে, ওই জন্য তোরা মরুভূমিকে ভয় পাচ্ছিস এখন। আগে তো কাউকে দেখে ভয় পাতিস না। ওকে এইভাবে মারলে হবে না, আমি সরাসরি মারলে আমার নাম ও আমার সিট চলে যেতে পারে। তার জন্য ওকে রাতে ঘুমের মধ্যে একদম গুলি করে দিতে হবে, যেন সোজা উপরে চলে যায়। শালা বেঁচে থেকে লাভ নাই কোনো। আর শোন মাদার তু, একবার ফেল হয়েছে তো হয়েছে, রাত্রিবেলা একদম বন্দুক টন্দুক নিয়ে সব রেডি হয়ে থাকবি। স্যাম্পল ভাবে ওর পিছনে যাবি, যাওয়ার পিছনে থাকার পর মার দিবি ওকে। বুদ্ধি, ওখানে চলে আসবি। কি বলে? সবই তো ঠিক আছে দাদা, কিন্তু কথাটা হলো যে এখন গাড়ি কোথায় পাবো, কার কাছ থেকে ধার পাবো? আর শোন, এখন থেকে আমাদের একটাই টার্গেট, আগে মরুভূমিকে মারবো, তারপর আমরা কোনো কাজ করব। কই গো কমলা বৌদি, ঘুমিয়ে আছো না জেগে আছো? না গো, তোমার জন্য জেগে আছি। তুমি বলছিলে না যে এটা সময় আসবে? ওদের বুকে যে লাগাতে আরাম, এই আরাম তো আর দুনিয়াতে পাই না আমি কোথাও। আজকে পাকান ফাটাবো বৌদি। 500 টাকা আমার কাছ থেকে নিয়েছি, সুদে আসলে উঠাবো। আসুক খালি মালটা আজকে একবার। মালটাকে যদি আজকে ভাইব্রেশন না করে দিই, তো আমার নামও মরবুমি না। বৌদি, তোমার আসতে এতক্ষণ দেরি লাগে? তোমার জন্য কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছি আমি। আর বলো না গো, আমি তো ঘুমাচ্ছিলাম, তাই বার হতে পারছিলাম না। তো কি এখানে কাজ শুরু করবো না ভিতরে যাবো? আসো আসো, ভিতরে আসো। এই কি, ওখানে কি হাঁ করে তাকিয়ে থাকবে? আসো, তাড়াতাড়ি জামা কাপড় খুলে তাড়াতাড়ি ভরো, আমার স্বামী থাকতে গেলে ওর অসুবিধা হয়ে যাবে। কেন টেনশন নিতে যান? এই তো আমি এখনই চেঞ্জ করে জমা। এই দেখো জান আমার, আমি খুলে দিচ্ছি ড্রেস। তো আসো, ওখানে দাঁড়িয়ে থেকে কি হ্যান্ডেল মারবে? এখানে তাড়াতাড়ি এসে ভরো। ইস রে, আমি কত ভাগ্যবান রে, ওরের বুকে 500 টাকা দিয়ে লাগাতে পারছি রে। কত নাটক করিও না তো, লাগাতে তো লাগাও তাড়াতাড়ি, নাহলে চলে যাও। বা ভালো, আজকে তো আমি একদম চুষে খাবো। আহ, আহ, আস্তে গো, ওরের বুকে লাগানো যে মজা রে, এই মজা আর কোথাও পাওয়া যায় না। আস্তে, হেঁটে গেল। বেবি রে, কালকে আর আমি তোদের বাড়িতে থাকবো না রে, সকালবেলা হলে আমি চলে যাবো। কেন রে, কি হয়েছে? আজকে তো আসলি, আবার চলে যেতে চাচ্ছিস? তোমাদের গ্রামের দুটো ছেলে আমাকে বিয়ে করার জন্য পাগলা হয়ে গেছে, রাস্তাতে আমাকে দাঁড় করাচ্ছিল। ও বলছে ও বিয়ে করবে, ও বলছে ও বিয়ে করবে। আমি চাই না তোদের বাড়িতে কোনো ঝামেলা হবে দেখি, আমি সকালবেলা চলে যাবো। ওগো শুনছো? দেখো কমলা কি বলে। হ্যাঁ, কমলা ঠিকই কথা বলেছে, কমলা সব কথা আমাকে বলেছে। কমলা সকালবেলা চলে গেলে আমার পক্ষে ভালো কাজ হবে। কি বলো তুমি এসব? হ্যাঁ, কমলা কালকে চলে যাবে, ও তো আজকে আসলো। তুমি জানো না গিন্নি, ওই দুটো ছেলে হয় এমএলএ যদি হয় তাহলে তো ওরা অসুবিধা হয়ে যাবে, আর যদি ওই দুটা মরুভূমির পাঠা হয় তাহলে আরো অসুবিধা হয়ে যাবে। এখন আমি চাই না যে মারপিট হোক ওদের সঙ্গে। আর তুমি তো বুঝতেই পারছো এই গ্রামে আমরা নতুন, আবার কিছু হলে তুমি গ্রাম থেকে বার করে দিবে। তার থেকে ভালো আমাদের কমলা চলে যাক, আমরা প্রয়োজন পড়লে ওদের বাড়িতে গিয়ে 2 দিন থেকে আসবো, তাও ভালো। হ্যাঁ রে দিদি, জামাই বাবু ঠিক করে বলেছে, তোরা প্রয়োজন পড়লে আমাদের এখানে চল, নাহলে তোদের গ্রামের যে ঝামেলা, আমি তোদের গ্রামে ঝামেলা থাকতে চাই না। ঠিক আছে তাহলে তুই ওটাই কর, চলে যা সকালতে। আর হ্যাঁ শোন, বাড়িতে গিয়ে বলিস না যে আমি তাড়াতাড়ি চলে আসি, বলবো যে ভালো লাগছিল না তাই চলে আসলাম, শরীরটা খারাপ, নাহলে আবার আমাদেরকে খারাপ ভাববে। ওইসব বিষয় নিয়ে টেনশন নিতে না দিদি, ওকে আমি ব্যাপারটা দেখে নেবো। কিন্তু ব্যাপারটা হলে আমি বাড়ি যেতে হবে কালকে, ওটাই আমার টেনশন এখন। চিন্তা করো না গিন্নি, তোমাকে আমি রাস্তা থেকে সকালবেলা নামিয়ে নিয়ে আসবো।